95 জন যে বাংলাদেশের জেলে আছে সেটা আমরা জানি, কাল পরশুর মধ্যে ফিরে আসবে। কয়েকদিন আগে নবান্নে বসে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে প্রতীক্ষার অবসান। বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরতে চলেছেন 95 জন ভারতীয় মৎস্যজীবী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মৎস্যজীবী সংগঠনের তরফে জানানো হয়েছে, গত অক্টোবর মাসে গভীর সমুদ্রে মাছ ধরতে কাকদ্বীপ থেকে রওনা দেয় 6টি ট্রলার। আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমার মধ্যে ঢুকে পড়ার অভিযোগ ওঠে 96 জন মৎস্যজীবীর বিরুদ্ধে। ধরপাকড় চলাকালীন জলে ঝাঁপ দিলে একজনের মৃত্যু হয়। বাকি 95 জনকে গ্রেপ্তার করে বাংলাদেশের নৌবাহিনী। তারপর থেকে বাংলাদেশের মংলা ও পটুয়াখালী জেলে বন্দী ছিলেন ভারতীয় মৎস্যজীবীরা। যে পরিস্থিতি ছিল ওখানে শুনেছি যে যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, হিন্দুদের উপরে অত্যাচার চলেছে, এটাই শুনতে পাচ্ছি, খবরে দেখতে পেয়েছি, এটাই শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি মোবাইলে। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যেই গত 9 ডিসেম্বর ঢাকায় গিয়ে বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এরপর বাংলাদেশের জেলে আটক ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হয়। জেল মুক্তির জন্য আদালতে আবেদন জানায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ওদের আজকালের মধ্যেই ওদের জেল থেকে বার করা হবে এবং ট্রলারগুলোকে আবার নতুন করে চলার উপযুক্ত করে খুব তাড়াতাড়ি 2-4 দিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে ফিরে আসবে সমস্ত মানুষজন আমাদের কাছে। বাংলাদেশের জেলে আটক ভারতীয় মৎস্যজীবীদের বাড়ি ফেরার খবরে স্বস্তি বোধ করছেন তাদের আত্মীয় পরিজনেরা। এতদিন পর্যন্ত আমরা খুব কষ্টতে ছিলাম, আমরা আতঙ্কিত ছিলাম, আমাদের ছেলেদের নিয়ে খুব কষ্টতে ছিলাম। ছেলেরা কান্নাকাটি করতেছে তার বাবা যেন ফিরে আসুক। শুনতে পেয়েছি যে আমাদের স্বামীদেরকে নাকি ছেড়ে দেবে, যেন তাড়াতাড়ি ওরা বাড়ি যেন ফিরে আসে। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ থেকে ওই মৎস্যজীবীরা রাজ্যে ফিরবেন। অন্যদিকে ভারতের জলসীমানায় ঢুকে পড়া বাংলাদেশের 90 জন মৎস্যজীবীকেও ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।